এটা আমার রান্নার বাটি। এটার মধ্যেই কালকেরে দই পেতেছি, কোনো রকম ফ্রিজে না দিয়েও কত সুন্দরভাবে জমে গেছে। উল্টিয়ে দিচ্ছি, পড়ছে না। কত সুন্দরভাবে জমে গেছে, দেখছো কত সুন্দরভাবে বসে গেছে। রুটি রাখা হটপটের মধ্যে দোকানের থেকেও দারুণ দই হয়েছে। মিনু কিচেনে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের গরুর এই খাঁটি দুধ দিয়ে দোকানের থেকেও অনেক সুস্বাদু মিষ্টি দই বানিয়ে দেখাবো। মিষ্টি দই বানানো যতটা সহজ, খেতে ততটাই মজাদার। প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। গরুর দুধ নেওয়া হয়ে গেছে। তোমরা চাইলে প্যাকেট দুধেও দই পাততে পারো। প্যাকেটের দুধও দই ভালো পাতা যায়, তবে চেষ্টা করবে গরুর দুধ দিয়ে যতটা দই ভালো হয় প্যাকেট দুধে অতটা ভালো হবে না। আমি এখানে 1.5 লিটার দুধ ব্যবহার করছি। দুধের মধ্যে এক ফোঁটাও জল মিশাচ্ছি না, তার কারণ দুধে জল মিশালে দুধের টেস্টটা অনেকটাই কমে যাবে। আমি দুধটা বসাবার আগে ফোটানো জলে হাঁড়িটাকে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। চেষ্টা করবে দুধটা জাল দেওয়ার আগে ফোটানো জলে ভালো করে হাঁড়িটা ধুয়ে নেবে। জলটা সম্পূর্ণ ভালো মতো শুকিয়ে গেলেই তবেই দুধটা জাল বসাতে হবে। গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে বেশ কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নিতে হবে। আমি দুধের পরিমাণ মতো এখানে 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে একভাবে নাড়তেই হবে, তা নাহলে পুড়ে যাবে। চিনিটা বসে গেলে দইটা কিন্তু বসানো যাবে না। দুধটা ফুটে অনেকটাই কমে গেছে, দুধের রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা প্যানের মধ্যে চিনির ক্যারামেল করে নিচ্ছি। চিনিটা যখনই গলে আসবে তখনই একটু একটু করে দুধ দিয়ে দিতে হবে। এই সময় কিন্তু খুবই সাবধান আর লক্ষ্য রাখতে হবে চিনিটা যেন না পুড়ে যায়। ক্যারামেলটা পুড়ে গেলে দইটা কিন্তু তেতো হয়ে যাবে। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। দুধটার মধ্যে একটু একটু করে দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। মিষ্টির দোকান থেকে আমি 100 গ্রাম টক দই আনিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। প্যাকেটের টক দই হলে ভালো করে জল ঝারিয়ে নিয়ে তবেই ক্রিমটা তৈরি করতে হবে। ক্রিমটা ভালো মতো ফোটানো দুধের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। এখানে মিষ্টি দইও একটু পরিমাণ মতো নিয়ে নিলাম, নিয়ে আবার ক্রিম করে নিচ্ছি। ফোটানো দুধের মধ্যে দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন থেকেই দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে। তোমরা চাইলে পাতলা অবস্থায় নামিয়ে নিতে পারো, এতে দইয়ের পরিমাণটা একটু বেশি হবে। গ্যাসটাকে বন্ধ করে একটু ঠান্ডা করে নিলাম। একটু মিষ্টি দই বাঁচিয়ে রেখেছিলাম, ভাঁড়ের গায়ে এবার লাগিয়ে নেব। মিষ্টির দোকান থেকে কয়েকটা আমি ভাঁড় কিনে নিয়ে এসেছিলাম। এই ভাঁড়গুলো আমি ধুইনি, শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। মিষ্টি দই অল্প অল্প করে ভাঁড়ের গায়ে লাগিয়ে নিচ্ছি। ভাঁড়ের মধ্যে জল থাকলে এতে কিন্তু দই বসবে না। কত সুন্দর গাঢ় হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। আমি চামচে করে করে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু আমার রান্নার বাটিটার মধ্যেও দই লাগিয়ে একটু দই পেতে নিচ্ছি। দুটো শুকনো হটপট নিয়ে নিয়েছি। আমি শুকনো হটপটের মধ্যে দইগুলো রেখে দিচ্ছি, কোনো রকম ফ্রিজের মধ্যে রাখছি না। লক্ষ্য রাখতে হবে কোনো রকম হাওয়া না দইয়ের মধ্যে ঢোকে। আগের দিন সন্ধেবেলায় দই পেতেছিলাম, কোনো রকম ফ্রিজে রাখিনি, সারা রাত হটপট দুটো বাইরেই রেখেছিলাম। দেখা যাক 10 ঘন্টা পরে দইগুলো কেমন বসেছে। খুব সুন্দর হয়েছে, ভালো মতো বসেও গেছে। একদম দোকানের মতো দই বানিয়ে ফেললাম। এই দেখো প্রত্যেকটার মধ্যে আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছি, একদমও হাতে লাগছে না। আস্তে আস্তে করে হাত দিয়ে দিয়ে দেখছি, একদমই হাতে লাগছে না। দেখা যাক আমার রান্নার বাটিতে কেমন দই বসেছে। দেখতে তো খুবই ভালো লাগছে, কত সুন্দরভাবে জমে গেছে, বুঝতেই পারছো পড়ছে না। পুরো বাটিটা ধরে উল্টিয়ে দিচ্ছি, তাও দেখো পড়ছে না। আজকের এই দইয়ের রেসিপি অবশ্যই মন থেকে জানাবে তোমাদের কেমন লাগলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই মিনু কিচেনের পাশে থাকো। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আমার দই বানাচ্ছে, দেখি কেমন টেস্ট। চিকু কেমন হয়েছে? সবাইকে অনেক ধন্যবাদ। অসাধারণ।